২০২৩ সালের ডিসেম্বরে উদ্বোধনের পর থেকে যোগাযোগ ও বাণিজ্যের অন্যতম রুট হয়ে ওঠে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। তবে এই পথ ব্যবহার করে রয়েছে মাদক, স্বর্ণ ও অস্ত্র চোরাচালানের শঙ্কা। এমন বাস্তবতায় কক্সবাজার, চট্টগ্রাম ও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে লাগেজ স্ক্যানার বসিয়েছে রেল কর্তৃপক্ষ। এরই মধ্যে রোববার দেশের সর্বাধুনিক ও দৃষ্টিনন্দন কক্সবাজার রেল স্টেশনে শুরু হয় যাত্রীদের লাগেজ স্ক্যানিং। আমেরিকার অ্যাস্ট্রোফিজিক্স ব্র্যান্ডের এই স্ক্যানারে ধরা পড়বে সন্দেহজনক সবকিছু। প্রযুক্তির এই সংযোজন রেলপথে নিরাপত্তার পাশাপাশি বাড়িয়েছে যাত্রীদের স্বস্তি। তবে এর মাধ্যমে যাতে কেউ হয়রানির শিকার না হয় সেই দাবি তাদের। সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা তো 100% ভালো উদ্যোগ, যাতে চোরাচালান বা আনুষঙ্গিক কথায় অপকর্মগুলো যাতে না সৃষ্টি হয়। বিভিন্ন চোরা কারবারের মালটাল বা মাদক এই ধরনের জিনিসপত্র নিয়ে আসে কিনা, বা এখন হোটেলও দেখা গেছে কি মানুষ এই ধরনের জিনিসপত্র নিয়ে যায় বা ব্যবসার জন্য নিয়ে যায়, কিন্তু এখন স্ক্রিনিং করার পর না এই জিনিসটা ধরা পড়বে। রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্টেশন কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচালিত হচ্ছে স্ক্যানিং। লাগেজের পাশাপাশি সন্দেহভাজন যাত্রীদেরও নজরদারিতে রাখা হচ্ছে বলে জানান স্টেশন মাস্টার। এটা মূলত স্থাপন করা হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য, যাতে এখানে কেউ মাদক দ্রব্য নিয়ে যেতে না পারে, কিংবা অন্য কোনো আপনার বেআইনি জিনিসপত্র যেটা নিলে আপনার হুমকি স্বরূপ হয়, সেটা যাতে না নিতে পারে, লাগেজে ক্যারি না করতে পারে, সেই কারণে এটা এখানে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের রেলপথে নিরাপত্তায় শুরু হলো নতুন এক অধ্যায়। তবে প্রযুক্তির সঠিক ব্যবহার, দক্ষ জনবল ও নজরদারির ধারাবাহিকতা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া নিয়ে শঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এখন কক্সবাজার।